লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে। আমাদের সেখানে অন্তত পক্ষে কিছু লক্ষ্মীর ভান্ডার আমাদের কেটে দেওয়া দরকার আছে। লক্ষ্মীর ভান্ডারের টাকা পাওয়ার পরেও যারা তৃণমূলকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে তাদের মধ্যে কিছু নাম কেটে দেওয়া দরকার। 21শে জুলাই প্রস্তুতি সভা থেকে বললেন দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য। তৃণমূলের ব্লক সভাপতির মুখে লক্ষ্মীর ভান্ডারের নাম কাটার কথা শুনে শোরগোল কোচবিহার জেলার রাজনৈতিক মহলে, যদিও তার বক্তব্যকে বিকৃতভাবে বিশ্লেষণ করা হচ্ছে বলেই দাবি তৃণমূলের ওই ব্লক সভাপতি। কথা বলেছে অন্তত পক্ষে কিছু হলেও ওই বস্ফোরণের মতো জায়গায় যারা এত কিছু পাওয়ার পরেও লক্ষ্মী ভান্ডারের বর্ধিত টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে। আমাদের সেখানে অন্তত পক্ষে কিছু লক্ষ্মী ভান্ডার আমাদের কেটে দেওয়া দরকার আছে। আমাদের দেখানো দরকার আছে যে টাকাটা মমতা ব্যানার্জি দিচ্ছে, রাজ্য সরকার দিচ্ছে, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার দিচ্ছে। এটা নরেন্দ্র মোদী বাবার টাকা নয়, এটা তৃণমূল কংগ্রেসের সরকারের টাকা। এই টাকাটা আপনাদের দিচ্ছি যে আমাদের বুঝিয়ে দিতে হবে। আমরা শুধু বস্কোটাল বা সুতরকুড়ি নয়, প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে অন্তত পক্ষে মানুষকে একটু জানানো দরকার। আজকে 100 দিনের কাজের টাকা যেটা সংবাদ মাধ্যমের দয়ায় বেঁচে আছেন, নাম না করে মালদায় শুভেন্দু অধিকারীর সমালোচনায় ফিরহাদ। পায়ের তলায় মাটি নেই, প্রেসের দয়ায় বেঁচে আছে। পরপর হার, মানুষের এক কান কাটা হলে দেওয়াল ধরে যায়, দু কান কাটা হলে নির্লজ্জের মতন ঘুরে। জুলাই মানে আমাদের কাছে একটা আলাদা আবেগ। 21শে জুলাই শহীদ দিবস, ধর্মতলায় যেতে হবে, এরা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। সে আমরা আজকে এখানে প্রস্তুতি সভা করছি যাওয়ার জন্য, কিন্তু প্রস্তুতি সভা হোক বা না হোক, প্রত্যেকটা কর্মীর মনের গভীরে এই 21শে জুলাই ধর্মতলায় যেতে হবে, এটা প্রত্যেকের মনের মধ্যে রয়েছে। কারণ আমরা সেই 93 সালে 21শে জুলাইয়ের স্মৃতিটা আমরা কোনোদিনও ভুলতে পারবো না। একটা ন্যায্য দাবির জন্য শান্তিপ্রিয় আন্দোলন, নো আইডেন্টি কার্ড নো ভোট, সচিত্র পরিচয় পত্র ছাড়া ভোট হবে না। কারণ আমরা জানি যে দীর্ঘ 34 বছর বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল। প্রত্যেক বছর নির্বাচনের নামে প্রহসন হতো, রিগিং ছাপ্পা করে তারা জিততো। একটা ভোটার লিস্ট থাকতো, কার ভোট কে দিয়ে আসলো এটা কেউ জানতো না। আমরা গর্বিত যে আমাদের নেত্রী বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি, তিনি প্রথম আওয়াজ তুলেছিলেন যে ভোটের সঙ্গে সঙ্গে একটা সচিত্র পরিচয় পত্র থাকা দরকার, যার জন্য কার ভোট কে দিচ্ছে এটা যাতে মানুষ বুঝতে পারে। এই যে আজকে আমরা সবাই যে ভোটার কার্ডটা ব্যবহার করি, আজকের এই ভোটার কার্ড শুধুমাত্র আর ওই ভোট দেওয়ার জন্য নয়, সারা বছর বিভিন্ন কাজেই ভোটার কার্ড ব্যবহার হচ্ছে। আর এই ভোটার কার্ডের জন্য আন্দোলন করেছিলেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি। 1993 সালে তৎকালীন যুব কংগ্রেসের নামে যুব কংগ্রেসের সভানেত্রী হিসাবে তিনি মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন। আর সে মহাকরণ অভিযান তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তারা এতটাই আতঙ্কিত হয়েছিলেন যে কোনো মূল্যে এই আন্দোলনটাকে তারা থামাতে চেয়েছিলেন। তাই তো সেদিন শান্তিপূর্ণ আন্দোলনের উপর বুদ্ধদেব ভট্টাচার্যের পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছিল। আর সেই গুলি চালানোর ফলে 13 জন যুব কংগ্রেস কর্মী তরতাজা প্রাণ সেই কলকাতার রাজপথে বিসর্জন দিয়েছিল। কলকাতার রাজপথ সেই সময়কার কংগ্রেস কর্মীদের রক্তে লাল হয়ে গিয়েছিল।
রেহাই পাননি আমাদের মুখ্যমন্ত্রী তৎকালীন যুব কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির উপর আক্রমণ করা হয়েছিল। তার সঙ্গে তারা যারা ছিলেন, সৌগত রায় থেকে শুরু করে মদন মিত্র, জ্যোতিপ্রিয় মল্লিক, প্রত্যেকের উপর নির্মমভাবে আঘাত করা হয়েছিল। কিন্তু আমরা একটা কথা বলি বিভিন্ন সময়, যে শহীদের রক্ত কখনো ব্যর্থ হয় না। তাই তো আজকে সেই শহীদদের রক্তের বিনিময় হলেও আমরা আজকে সচিত্র পরিচয় পত্র পেয়েছি, আমাদের একটা আইডেন্টিটি কার্ড রয়েছে। আর সেই শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।